বগ্নকে বগ্ন আমার হাতে তুলে দিয়ে গিয়েছিল, বগ্নকে আমি মানুষ করেছি, তাহলে বগ্ন বাড়ির চাকর হয় কোন চুলো থেকে? বগ্নর গায়ে যদি হাত দেওয়া হয় আমি কিন্তু এবার রণক্ষেত্র করে ছাড়বো বলে দিলুম। দাদা দাদা প্লিজ ওদেরকে চুপ করতে বলো, আমি সিরিয়াসলি বলছি। আমি কিন্তু বারণ টারণ কিচ্ছু মানবো না, যা ইচ্ছে তাই করবো এবার। কেন বলো তো? অন্য কোনো দিন তোমরা বারণ শোনো নাকি? অন্য কোনো দিন যা মনে আসে তাই করো না? সাজি, সাজি দয়া করে তুমি ওকে আর প্রশ্রয় দিও না। তুমি বুঝতে পারছো না যে ও তোমার বাবা মাকে কিভাবে অপমান করছে? নাকি তোমার বাবা মার থেকে ও তোমার কাছে বেশি প্রিয় হয়ে উঠলো? কোনটা? আর সেটাই যদি হয়, এই রাধার সাথে বাকি সবাইকে পথ দেখে নিতে হবে এবার। বাহ, এতদিনে একটা সঠিক সমাধান তুমি দিলে দাদা। পথ দেখে নিতে হবে, কিন্তু কথাটা একটু ভুল বলেছো। যার বাড়ি সে কি পথ দেখবে দাদা? অন্যদের পথ দেখতে হবে তো। কোনো ভুল কথা বলিনি চাঁদু, আইনি লড়াই তো শুরু হয়েছে, শেষটা দেখো, শেষে গিয়ে বোঝা যাবে বাড়ি আসলে কার। শোনো মানুষ, একখানা কথা বলি, আমি তো তোমার মতো দিগ্গজ বিদ্যের নই, মুখু সুখু মানুষ, এত নেকা পড়া জানিনি। তবে একটা কথা জানি, সত্যের সব সময় জয় হয়, বুঝেছো? আমার সঙ্গে তো কেউ নেই কো, কিন্তু আমার ঠাকুর আমার সঙ্গে আছে। এটা ঠিক প্রমাণ হবে যে এই বাড়ি হলো গিয়ে আমার। তখন কি করবে বলে দেখি? যাওয়ার একটা ব্যবস্থা করেছে তো, নইলে একদিনের নোটিশে যদি বলে যে এই ঘর ছাড়তে হবে, তখন তো আতান্তরে পড়ে যাবে। সেই জন্যই বলছি, আগে থেকে ব্যবস্থাখানা করে রেখো, বুঝেছো? অন্যের ঘরে থাকতে থাকতে সেই বাড়িটাকে নিজের বাড়ি মনে করেছো, এই কথাখানা ঠিক, কিন্তু সেই বাড়ির লোকজনকে দাস দাসী বাঁধি চাকর এসব ভাবে, তা তো আর আমি হতে দেবনি। আজকেই তুমি একটা বড় অন্যায় করেছো, দয়া করে তোমার সামনে ভাতের থালা গুছিয়ে দিয়েছিলাম, সে অন্ন তুমি ছুঁড়ে ফেল দিয়েছো, খুব অন্যায় করেছো। শোনো মানুষ, যেমন সে তোমাকে একটা কথা বলি, আমি কিন্তু জীবনে তোমার দিয়ে অন্ন খাইনি কো। হ্যাঁ, সারা জীবন আমি রেঁধে বেড়ে তোমার অন্ন জুগিয়েছি। হ্যাঁ, তোমার অন্ন আমি খাইনি কো, তোমার বাবার অন্ন আমি খেয়েছি। কেন খেয়েছি? তিনি শুধু আমার শ্বশুর মশাই ছিলেন না, তিনি ছিলেন আমারও বাবা। আমাকে তিনি বৌমা ভাবতেন না, তিনি ওকে নিজের মেয়ে ভাবতেন। তার পয়সায় আমি সারা জীবন খেয়েছি, আর তার পয়সারই অন্ন তোমাকে জুগিয়েছি, তোমার পয়সায় কোনোদিনও খাইনি। ওই কথাটা তুমি মনে রেখো। আজকে যে তুমি অন্নখানা ছুঁড়ে ফেলে দিলে, তুমি কিন্তু মহাপাতকের কাজ করেছো, বুঝেছো?